মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলোর অ্যাডিকশনের ব্যাপারে শুনেছো, কিন্তু কখনো কি ইমোশনাল অ্যাডিকশনের ব্যাপারে শুনেছো? সত্যি ভেবে করার করে ভাবা কি কঠিন কাজ। कोई बात नहीं। আরে অ্যাডিকশন তো শুধু ওসবের হয় না, সুঁয়ে সুতো ঢোকানোরও হয়। যাই হোক, সেগুলো খেয়ে এক্স কে টেক্সট করার মজাই আলাদা না? সেদিন রাতে গিয়ে একটা খারাপ মদ খেয়ে ফেললাম, ব্যাস ভূতেরটা মারতে গিয়ে নিজেরটাই মারিয়ে ফেললাম। নেশার খেয়ালে মতে দেওয়ালে, তাও আবার ঠ্যাং তুলে। ঠিকই আছে, ফ্রিজের বরফ বাইরে আনলে কতক্ষণই বা লাগে জল হতে, তাও দেখা যাক। আমি ডেট করবো তো থাকতে হলে থাক, নালে ফাট। তুই তো আমার ঘাড়ের উপর ঝুলে বসে রই। দাদা বলছি, সত্যি প্রেম গলায় ঝুলে থাকে না? তা হবে না ভালোবাসাকে নেক ব্যান্ড হিসাবে ব্যবহার করলে? কিছু মানুষ আছে না যারা এর কথা ওকে রটায়, ওর কথা ওকে রটায়, এর কথা ওকে বলে, তারপর একটা ঝামেলার সৃষ্টি করে। এটাই তো কথা, বুদ্ধি যদি মালাইচাকে টাচ করে থাকে, সে বাড়ির লোকই হোক না, বোঝালেও কি বুঝবে? लंड मेरा সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করতে গিয়ে অন্য কাউকে খোঁচা মারলো, এর কথা তার কানেই তো তোলা হলো। মাদারের বাচ্চা। এই যে ঝামেলার সৃষ্টি, একটা এপিসোড তো আশা করাই যায় তোমার থেকে। বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগই করে গেল। এটা মিনটা मैं गाली नहीं दे सकता। অনলাইনে ফর্ম ছাড়বে আর ফিল আপ করলেই দোষ। প্রোগ্রামে কি প্রবলেম আছে? ভূতের গল্প শুনতে শুনতে বাস্তব কি আউট অফ কভারেজ এরিয়া? নেশা না করলেও জানি তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। खाओ माँ कसम। দিনে বউয়ের ভালোবাসায় লোককে মোটিভেশন, রাতে মদ খেয়ে এক্স কে মোটিভেশন, অমর হয়ে গিয়েছে। কিস্তি দিতে মন চায়, রাগ করো না দাদা, মারতে পারবো না, ওটা তোমার নয়, তোমার সাদা। আরে মন। প্রেম কি? प्रेम हासाय प्रेम कादाय। ধর ওই প্রেমের 108 বার দম থাকলে আরো 2 বার। এসার ঘরে এক্স কে মেসেজ, আবার বলে খেয়েছে খারাপ মদ। কেন মারে ভালোই দাদা, আসলে ছেলে একটা বদ। ভালোবাসে দাদা অনেক, করতে গল্প ভূতে। ও আছে তো কি হয়েছে, নেশা আছে দাদার চুপ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা হবে ঠাপানো দাঁড়কে নিয়ে। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। সবাই এতদিনে জেনে গিয়েছো কেসটা কি, তবুও ছোট করে বলি। এনার বউ ফেসবুকে একটা পোস্ট করে, ইনডাইরেক্টলি পোক মারে এই দিদিকে, আর দিদিও 2 বছর আগের কেচ্চা বার করে তপাদারকে ঠাপিয়ে দেয়। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভাই কি কালক্রমে ভুল করে সালা একটা এক্স কে মেসেজ করে দিয়েছিলাম। ভূতের গল্প বলো তো, তাই মাদুলি, মাদুর আর সরষের তেলের জন্য টেক্সট করে ফেলেছিলে। সত্যি মাইরি, এখন যা ক্রিয়েটারদের কেলোর কীর্তিগুলো ধরা পড়ছে, কোন দিন না তালিমারা ব্যক্তিগুলোই আনসেফ ফিল করে, আবার নাকি এরা প্রোটেস্ট করে। সবই একই গোয়ালের গরু, দড়ি শুধু আলাদা। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। আরে দাদা, আসে আসে দেওয়ার জন্য বাস। আগে তো অল্প দিয়ে পোষায়নি, তাই আবার ঝাড় সমেত আসে। তুই আমার সবকিছুর সাথেই জুড়ে আছিস, তোকে না পেয়ে বরং ভালো হয়েছে। ভালো তো হবেই, রাতে উঠে চুরি করে ফ্রিজের খাবার খাওয়ার মজাই তো আলাদা না? দুর্ভাগ্য কিছু ছিল না। তুই যদি আমার জীবনে থাকতিস তাহলে হয়তো তোকে অ্যাকসেপ্ট করতে পারতাম না। পুরাতন চাল তো ভাতে পারে, তাই নিজের ভেবে সাইডে রেখে অন্য বস্তায় হাত মেরেছিল, এখন পুরাতনটাই গায়েব। যেহেতু তোকে পাইনি, তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। ছোটবেলায় অনেক খেলনা আমরা ওবেলা করি, তারপর যখন সেটা ভেঙে যায় কান্না তো বেরোবেই। এক্সচেঞ্জে অন্য কিছু থাকলেও আমার বাল ছেঁড়া গেল। আমি আজকে অনেক ম্যাচিওর হয়ে গেছি, তোকে বলতে কোনো লজ্জা নেই। আর হারামি ভদ্র ভাষায় যাকে বলে ঠাপানোর জন্য আবার লজ্জা কিসের? মানে সারনেমের উপযুক্ত ব্যবহার আর কি। যে লিগ্যাল ওয়াইফ, তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। কোন ধরনের কথা বলিস পাগল চোদার বাল? ছোট করে না, কিন্তু ইল্লিগাল তো, তাই রাতে একটু খেয়ে মেসেজ করে বরের সাথে না হয় আমার সাথে। সেম জিনিস যদি ওনার না থাক। সময় তোর খুব প্রশংসা করি। তাই নাকি? দাদার প্রশংসা দাদার গল্পের ভূতের মতো, শোনা যায় কিন্তু দেখা যায় না। আমাকে বলা যায় গেছে 5 তলা বাড়িতে তুই ওঠার ক্ষমতা রাখিস না, তুই 10 তলা বাড়িতে আমি স্বপ্ন দেখি। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। কেন? দাদার কাছ দিয়ে যারা জ্ঞান নাও, শেখো কিছু। প্রশংসা এরকম ভাবে করতে হয়। দাদা লিফটে করে 10 তলা বিল্ডিং এ ওঠা মানুষ বুঝবে কি করে সিঁড়ি ভেঙে 5 তলায় ওঠার কথা? বিচ্ছেদটাই আমাদের সম্পর্কের
অনেক বড় একটা অংশ। আম খেয়ে ফেলা আমের আঁটিও তো আমেরই একটা অংশ হলো, কতক্ষণই বা চুষবে। नारियल के शक्ल का भड़वा साला। তার গোটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি তাকে, সে পরে গিয়ে অস্বীকার করেছে। কাজ মিটে গেলে এমনিতেই অনেকে পিছনে লাথি মারে, তুমি তো সাধারণ মানুষ। আস্তাগফিরুল্লাহ। শোনো, একটা কথা বলি, জুতো যতই দামি হোক সেটা কখনো মাথায় পড়ে না। अबे साले। আমার ছোটবেলায় যার সাথে সম্পর্ক ছিল, আমি কিন্তু তার সাথে টাকার জন্য সম্পর্কে ছিলাম, বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে। এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা ছিল। অমর প্রেমের কাহিনী। তা বলছি দাদা, নিজের কলসি যখন ফুটো, অন্যেরটা কি করে ভরাট করতে জানি না। রেজিস্ট্রি হওয়ার পরে ও এক্স কে এরকম মেসেজ করা তো সাধারণ প্রেত কথা না। তোকে আমি আজীবনের জন্য পেয়ে গেছি। তোমার ওই অ্যাস্থেটিক কথা গল্পতেই মানায়, ডাইরেক্ট এটা বলবে না ফাঁকা টাইমে পোঁদে লাগার জন্য মানুষকে হাতে রাখছে। কাউকে ভালোবাসা, কাউকে চাওয়া, কারোর ভালো চাওয়া, এটা তো পুরোটাই ভিতরের ব্যাপার না, এটা বাইরে 10 জায়গায় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যখন দরকার ছিল তখন প্রকাশ করেছে, এখন তো নেই তাই বদনাম করছে। মানে এরপর আর কি দুঃখ আসবে? মানে একটা পার্সনের তো সবকিছুই চলে গেল। আমার প্রাক্তন যে রয়েছে সেও খোঁজ রাখে। খোঁজটা রাখবে কি করে, যার সবসময় বুদ্ধি বৃদ্ধির থেকে বংশ বৃদ্ধিতে মন থাকে, তাও আবার মডেল চেঞ্জ করে। আমরা আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমরা কাউকে নিয়ে একটা হঠাৎ করে লিখতে চলে এ দিয়ে কাজ নেই লেখে না, কিন্তু ওই লেখার কারণে লাইভ করতে পারে। খেয়ে দিয়ে কাজ নেই লেখে না, কিন্তু মাঝরাতে এক্সের সাথে অসভ্যতা করতে পারে। খেয়ে দিয়ে কাজ নেই কিছুই করে না, কিন্তু কথা অনুযায়ী নিজেদের দোষ না থাকার সত্ত্বেও দোষ ঢাকতে পারে। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। তোদের ভাই গৌরবদাকে নিয়ে গর্ব করা উচিত। লোকে একটা সামলাতে গিয়ে পাহাড় থেকে পড়ে যাচ্ছে, ড্রামে ঢুকে যাচ্ছে, আর এখনো ভূতের গল্প শোনাচ্ছে। কোন দিন না কারোর কাছে নিজেই গল্প হয়ে যায়। একটা ট্রেন ভাব, দুজনে বসেছি, আমি তো এগিয়ে যাব, তুই যদি আমাকে ধরতে না পারিস আমার কিছু করার নেই। তারপর সত্যি এগিয়ে গেছে অ্যাসিস্ট্যান্টের সাথে। আরে লোকাল ট্রেনে ওঠোনি ভালো, প্রত্যেকটা স্টেশনেই দাঁড়াই, এক্সপ্রেসে চেপে যাও। তার মনে হয় যে সে স্টার মানুষ, আমি তার পাশে মানাই না, কারণ আমি খুবই সাধারণ একটা মেয়ে, তার পাশে কোনো একটা ইনফ্লুয়েন্সারকেই মানাই। সাধারণ হওয়া যদি কারোর কাছে প্রবলেম হয়, যা স্টার আশেপাশে ঘুরছে সাইড হয়ে গিয়েছো ভালো, তাহলে বেঁচে থাকায় নিজেকেই স্টার মনে হতো। এত বদনাম করিয়ে করছিসটা কি? জীবনে কিছু কর। তাহলে না, তুমি কাদায় থাকা মানুষ। যতই যাই করুক, তোমার মতো করে কি লাভ? 2 বছর পর কেস খাবে নাকি? আর কি বললে কাদায় থাকা মানুষ? পাকে পদ্ম ফুল হয়, গুতে তো মাছিও ভনভন করে। সমাজে তো তুই যোগ্যতাই রাখিস না তোকে রিপ্রেজেন্ট করবে। আমি অনেক বড় বড় জায়গায় যাই, তোকে নিয়ে বেরোতে আমার লজ্জা লাগে। কি বলবে বলো তো? ভদ্র সবাই হয় যতক্ষণ না তার কেচ্চা ধরা পড়ে। এইসব কথার সাথে তার আসল রূপ তখন বোঝা যায় যখন সে বুঝতে পারে তাকে ছাড়া তুমি অচল। বন্ধু বান্ধবের মাঝেও আমাকে অপমান করা হতো, দিনের পর দিন অপমান করা হতো আমাকে। হ্যাঁ, সেই জায়গা দিয়েছো বলেই না করতো। আজকালকার দিনে যত বছরেরই রিলেশন হোক, নিজের মধ্যে আত্মসম্মানটা রাখা উচিত, না হলে এমন ভাবে মেরে চলে যাবে, না পারবে আওয়াজ করতে, না পারবে নিজের মধ্যে রাখতে। ভালো ছিলাম না তাই ছেড়েছি, এমন নয় যে রেজিস্ট্রি করে ডিভোর্স করেছি, এমন নয় বিয়ে করে ডিভোর্স করেছি। রান্না করে খাওয়াকেই খাওয়া বলে, অর্ডার করে খাওয়াকে খাওয়া বলে না। লাস্ট একটা কথা তোমার জন্য, আচ্ছা সা কোই টেলর ढूंढ के ना गांठ दिला ले अपनी। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চল আজকের মতন টাটা।